রাত 12টার পরেই হচ্ছে সৌরভদার বার্থডে, তো গিফট নিতে আমরা চলে এসেছি। তো আমরা কিছু গিফট নেব পুরী স্পেশাল, ওটা দেখাও না আমাকে একটু দাদা। তো যেহেতু সৌরভদার বাড়িতে একটা সুন্দর ছোট্ট মন্দির আছে আমি দেখেছি, তো জগন্নাথ দেবের এই সুন্দর ফটো ফ্রেম বলো বা যাই বলো, এটা আমার এত ভালো লেগেছে। সো এটা আমার খুব ভালো লেগেছে, তো এটা নিচ্ছি। আরও কিছু আইটেম নেবো, শুধু এটাই নয়, এটা আমার খুব ভালো লেগেছে। ভাবছি মন্দিরে রাখতে পারবে তো বেশ ভালো হবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, বেশ সুন্দর লাগছে। আর তুই কি দেখছিস এটা? হ্যাঁ ভালো লাগছে, মানে যেহেতু আমরা পুরীতে এসেছি তো জগন্নাথ দেবের কিছু তো নিতেই হবে, তাই না? ওটাই ব্যাপার। পুরীতে যখন এসেছি জগন্নাথ দেবের কিছু আইটেম নেব না, কি করে হয়? এগুলো কি কিউট না, সিঁদুর রাখার? আমার বিয়েটা হলে আমি নিতে পারতাম। মায়ের জন্য নিয়ে যাবো, মা কাকিমার জন্য নিয়ে যাবো ওখানে কালকে। হ্যাঁ দাও। জগন্নাথ দেবের চোখগুলো এগুলো মন্দিরে রাখতে, সৌরভদার জন্য ভাবছি নেবো। একটা ছিল না দরজায়, ওদের নষ্ট হয়ে গেছে। এটা একটা নিয়ে নি, ওর সাথে ভালো লাগবে। এই দুটো নিলাম। তো প্রথম দুটো গিফট নেওয়া আমার কমপ্লিট, আশা করি ভালো লাগবে। তো আরও অনেক গিফট দেখবো, দেখি মানে অন্য জায়গায় না গেলে হচ্ছে না। আর প্রিয়া একটা সুন্দর জগন্নাথ দেবের ফটো ফ্রেম নিয়েছে, ওটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ সাদা কালারের ভালো। সো এই যে আমার গিফট, এই যে প্রিয়া একটা না, সুন্দর প্যাক করতে ছেড়েই যথেষ্ট। হ্যাঁ ভাবছিলাম কোন জায়গা থেকে প্যাক করবো, এখানে অনেক সুন্দর করে পেপার দিয়ে প্যাক করে দিয়েছেন। সো আই থিঙ্ক এটাই অনেক কিউট লাগছে।